নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। দারুণ স্বাদের অথচ খুব কম উপকরণ দিয়ে ফুলকপির একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন। এই সময় গ্যাসটা মিডিয়ামে রেখে জলটা গরম হতে দেবো। তো আমি এখানে দুটো বড় সাইজের ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, এরপর ওই কেটে রাখা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেবো ভাপানোর জন্য। ফুলকপির টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নেব। 3 মিনিট বাদে দেখে নেবো যে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এরপর আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নিয়ে ছেঁকে নেব। সমস্ত ফুলকপিগুলো জল থেকে ছেঁকে একটা চুবড়ির মধ্যে রেখে দেবো। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আগে থেকে ভাপানো ফুলকপির টুকরোগুলো ভাজার জন্য। সমস্ত ফুলকপির টুকরোগুলো দেওয়া হয়ে গেছে, এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই ভেজে নেবো। দেখো লাল লাল হয়ে গেছে, তার মানে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলোকে ভেজে অন্য একটি পাত্রে আমি রেখে দেবো। এরপর ওই একই তেলের মধ্যে কুচনো ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। আমি এখানে দুটো বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এরপর এই ক্যাপসিকামের মধ্যে নুন দিয়ে হালকা আমি ভেজে নেব। দেখো ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। সমস্ত ক্যাপসিকামগুলো অন্য একটি পাত্রে আমি তুলে রেখে দেবো। নিয়ে নেবো 3টে বড় সাইজের পেঁয়াজ। তো এখানে পেঁয়াজগুলোকে আমি বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু এটা ফুলকপির দো পেঁয়াজা, সেই জন্য একটু বড় সাইজের করেই কেটে নিয়েছি। এই সময় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলোকে আমি হালকা ভাজবো। দেখো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপর অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। সমস্ত পেঁয়াজগুলোকে ভেজে অন্য একটি পাত্রে আমি তুলে রেখে দেবো। এরপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও কিছুটা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো তেলের মধ্যে, আর দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো। তো এই সময় গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে টমেটোটাকে আমি ভেজে নেব। টমেটোটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। তো তারপর দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। গ্যাসটাকে কমিয়ে 2 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ওই মশলার মধ্যে অ্যাড করে দেবো 4 চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আবারও আমি কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। তো ভাজা মশলা দেওয়ার পর আবারও আমি কষতে থাকবো। দেখো মশলার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আবারও আমি কষতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। তো ফুলকপির টুকরোগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এরপর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ফুলকপিটা যত সময় ধরে কষতে থাকবে, ফুলকপিটা খেতে খুবই টেস্ট হবে। এরপর অ্যাড করে দেবো গরম জল। তো জলটা দেওয়া হয়ে গেছে, এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। তারপর দিয়ে দেবো
গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। গরম মশলা আর কাঁচা লঙ্কাটাকে ফুলকপির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবেই তৈরি হয়ে গেল ফুলকপির দো পেঁয়াজা। অন্য একটি পাত্রে আমি সার্ভ করে নেব। ভাত কিংবা রুটি যে কোনো জিনিসের সাথে এই ফুলকপির দো পেঁয়াজা খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি একবার এইভাবে বানাও তো তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আর কেমন করেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।